পক্ষনেওয়া আপোষ নামে নির্বাচন কমিশনার 395 জন কর্মকর্তার বদলি সরকারি রাজ্য সরকারের, রাতারাতি রাজ্য সরকারের 13 জন ডিএমকে অপসারণ, একটা সন্ধ্যে 73 জন রিটার্নিং অফিসারকে বদল করা, 142 জন ওসিকে ট্রান্সফার করা, 6 জন একেবারে বিজেপি থামা করা, পর্যবেক্ষককে ঢুকিয়ে দিয়ে এবং ফাইনালি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এসব কিছু হয়েছে পশ্চিমবঙ্গে, হয়েছে একটা রাজ্যের জন্য, হয়েছে একজন একক লড়াই চালানো মহিলা মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য হয়েছে। বাংলা তাহলে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই যে কথা মাউন্ট ব্যাটেন বলেছিলেন বেঙ্গল সম্পর্কে, বেঙ্গল প্রেসিডেন্সি সম্পর্কে, মুকুটের মধ্যে সেই মণি যতক্ষণ না গেরুয়া রঙে ছোপাতে পারছে, রঙে ছুপতে পারছে, ততক্ষণ এদের শান্তি নেই। কিন্তু বাংলা তার মূল্য জানে, বাংলা তার পরিবার সম্পর্কে সচেতন, বাংলা তার অস্মিতা সম্পর্কে যথেষ্ট শ্লাঘা করেন, শ্লাঘা গর্ব আছে, এবং বাংলা এখনকার সেই গৌরবের সাবুকরা সাক্ষরা আগামীকাল 2021 নির্বাচনের মতো, 2024 নির্বাচনের মতো বাংলা আবার প্রমাণ করবে এই সমস্ত হামলাকারী দল, এই টানা আক্রমণকারী দল তাদের ভুল এবং মিথ্যা প্রমাণ করে আমাদের দলীয় স্লোগান আবার জলজল করে উঠবে। যতই বড় হামলা আবার জিতবে বাংলা, এটা হবে, এটা ওরা পরামর্শ দেখবে। 4 তারিখে আমার এই কথা, আমাদের এই কথা প্রমাণ মিলবে। দেখুন, আমাদের 2 লক্ষ কোটি টাকা, 100 টাকা আমাদের দেওয়া হয়নি, ইচ্ছাকৃত ভাবে আটকে রাখা হয়েছে। আমি তো পরিসংখ্যান দিই, পিএম আবাস যোজনার অধীনে 1000 কোটি টাকা রিটার্ন করছে, এমজিএনআরইজির অধীনে 7000 কোটি টাকা, জল জীবন মিশন 2025-26 সালে 1 টাকা বরাদ্দ করেন, অথচ উত্তরপ্রদেশ পেয়েছে 20,584 কোটি টাকা একটা প্রকল্প, জল জীবন মিশন প্রকল্প। মহারাষ্ট্র পেয়েছে 21,465 কোটি টাকা। রাজনৈতিক শাস্তি দেওয়া হয়েছে, ওই আগে এটা হতো না যে এই দোকানামি বন্ধ করবো, তোমার পাড়ায় জল দেবো, তোমার পাড়ার লোকেরা না খেতে পেয়ে মরবে, জমিদারি বলেন, অমুক জমিদারি পাড়ায় ওই প্রজার বড় কেটিয়া বড় ঢাকাদের ভিড় করার জন্য জমিদাররা নানা রকম ওই সুযোগ চালানো, যাকে বলে মানে টর্চার। তো সেই বাংলার 76 লক্ষ পরিবার এই মুহূর্তে ট্যাপের জলে সংযোগ পাইনি, শুধুমাত্র জল জীবন প্রকল্পের টাকা আমাদের কাছে দেওয়া হয়নি। আর প্রশ্নটা এইটা যে আমার ঘরের টাকা, তার জন্য আমার প্রাপ্য সুপেয় পানীয় জল, এটা আমার প্রাপ্য টাকা, আমার প্রাপ্য, আমার অধিকার, সেই অধিকার আমি পাবো না, কারণ আমি তোমার বলছি। প্রশ্নটা এই প্রায় জল খাবার বন্ধ করার জায়গায়, বাড়ি না দেওয়ার জায়গায় চলে গেছে।
একই সঙ্গে বারবার ওরা সোনার বাংলা করতে চেয়েছে। এই সোনার বাংলা প্রায় মনে হচ্ছে সেই রোমক সাম্রাজ্য, গোল্ডেন রোমক সাম্রাজ্যের কথা পড়াচ্ছে, যেখানে নীরব পেয়ারা বাজাচ্ছে, রোম যখন চলছে, ভায়োলিন বাজাচ্ছে নীরব। সেই ভায়োলিনের আওয়াজ দিল্লি থেকে আমাদের কাছে আসছে, সুরেরা মাসি হয়ে যাচ্ছে। সেই ঘড়ি কখন এসে বলছে আমাদের বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা নাকি আলাদা অস্তিত্ব নেই, সম্পূর্ণ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে। যে সমস্ত চীনা ভাষা, পর্তুগিজ ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা অন্তত 1500 বছর আগে, অন্তত 500 বছর আগে বাংলাতে নিজের ভাষায় গ্রহণ করেছে, সেই ভাষার সম্পর্কে বলা হচ্ছে বিশুদ্ধ ভাষা, সংকর ভাষা, সংকর উদ্দেশ্য সংকর, তাহলে সংকর ভাষা। আর আমরা বলেছি যে ইস্তেহার শব্দটা যদি বাইরে হয়ে থাকে সারাক্ষণ চা 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 তো বলে, চা 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 শব্দটা তো চীনা শব্দ, তাদের দৃষ্টিকোণ করছে, চীনাদের চাইনিজদের দৃষ্টিকোণ করতে চান। বাংলা ভাষা কেন্দ্রীয় সরকার থেকে আমরা আগে করে নিচ্ছি, বাংলা ভাষা এখন প্রাচীন যুগ, মুখ্যমন্ত্রী নির্দেশে এটা আমাদের সরকারি দপ্তর কাজ করে দেখিয়েছে। তারপর বলছেন বাংলাদেশি ভাষা। সংসদে বঙ্কিমচন্দ্রকে বলা হয়েছে বঙ্কিমদা, আপনারা জানেন বাংলার প্রথম WBCS, প্রথম উচ্চ মাধ্যমিকে প্রথম আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা হয়েছে। স্বামী বিবেকানন্দকে বলা হয়েছে একজন বিভ্রান্ত বামপন্থী। ক্ষুদিরাম বসুকে বলা হয়েছে ভারতের ইতিহাস সম্পর্কে কিছু জানতেন না। মহাত্মা গান্ধীকে বলা হয়েছে দেশদ্রোহী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষ যখন এখানে কলকাতার কলেজ স্ট্রিটে হচ্ছিল তখন বিদ্যাসাগরের অবমুক্তি ভাঙা হয়েছে। যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গকে উত্তর বিহার বলেছেন। তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু সে বিখ্যাত স্বাধীনতা যুদ্ধের সময় মন্ত্রভঙ্গের উচ্চারণ, সেই 1902 সালে প্রয়াত বিবেকানন্দ তার মুখের ভাষা তার কোন হিসেবে বলা হয়েছে নাকি তার বিবেকানন্দ করেছে। বিজেপি জাতীয় সভাপতি সারিপুত্র নামটা ব্যবহার করছিল না, বারবার জিজ্ঞেস করছে আর অমিত শাহ তাকে বলেছেন আলিপুর রাজ, আলিপুর। তাহলে এই নির্বাচনগুলো বাংলা, বাঙালি কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, ভাষা এবং বঙ্গভাষা তাদের অসুবিধার রক্ষার লড়াই, তার স্বাধীনতা বিমান বজায় রাখার অস্তিত্বের প্রশ্ন। যে আমি সমস্ত ভাষাকে আমরা সম্মান করি, সমস্ত ভাষায় নিজস্ব মর্যাদা আছে, আমরা হিন্দি ভাষাকে খারাপ ভাষা বলতে পারি না। যে ভাষায় বংশী নির্যাত বা লেখকরা লিখে গেছে বা মুসলিম ভাষাকে বলতে পারি না, কিন্তু তারা আমাদের ভাষাকে এসে দুর্মুখ চালাচ্ছে, আমাদের ভাষা সম্পর্কে খারাপ কথা বলছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এবং তারপর আমাদের কাছে এই বলছেন যে আমরা বাংলা বলবো, 1.5 কোটি মানুষকে পাইনি। তাহলে যারা আমাদের নায়কদের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, আমাদের মনীষীদের নাম, তাদের মানুষ ভোট দেবেন কিনা সেটাও
নিশ্চয়ই মানুষ তাদের বিবেচনার মধ্যে রাখবেন। এবং একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন কেউ বাংলায় গিয়ে কথা বলছে, সেই সব পরিযায়ী শ্রমিকদের মানে কোট আনকোট নিম্নবর্গের সাবঅর্ডিনেট শ্রমিকদের তাদের মারধর করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, পেটানো হচ্ছে, রাস্তায় বেড়ে শুধু চালানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। 2000-এর বেশি বাঙালি শ্রমিক এই ধরনের মানসিক এবং শারীরিক হয়রানি এবং নির্যাতনের শিকার হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমরা দেখেছি অবৈধভাবে তাদের আটক আটকে রাখা হয়েছে বিভিন্ন থানায়, অন্তত 107 জনকে পরে উদ্ধার করা হয়েছে। একটি বাক্য প্রধানমন্ত্রী বলেন, মণিপুর নিয়ে এরকম চুপ, বাংলা নিয়েও দেখুন চুপ। স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেন, আর সেই শ্রমিকদের পরিবারের কাছে এসে তারা এখন বলছে যাদের থানায় এসেছিলেন, যাদের মারধর করেছেন, যাদের কিছু জাগিয়েছেন, যাদের বাংলা বলার অপরাধে কোন আনকোট বাংলা বলার অপরাধ, এদের প্রতি নির্যাতন। তাহলে এই নির্বাচনটা হচ্ছে বঙ্গবাসী সেই সব মানুষদের জন্য যারা নিজেদের হয়রানির উত্তর দেবে, নাকি যারা আমাদের মারধর করলো, অপমান করলো তাদের পুরস্কার দেবে। এই নির্বাচন সেটাও প্রমাণ করবে। আপনারা দেখুন, আমি আপনার সময় জানেন ভোটের 10 দিন আগে আমাদের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতাকে ইডি গ্রেফতার করেছে। নির্বাচনের প্রাক্কালে সিপিআই চার্জশিট দাখিল করেছে। প্রার্থীরা যাতে প্রচারে যেতে না পারেন, আইটি দিয়ে তাদের বাড়িতে অব্দি হামলা চালিয়েছে, অভিযান চালানো হয়েছে। বুথ পর্যায়ে ব্যবস্থাপনা যাতে কোন কর্মী বুঝতে না পারে, ধরে ধরে আইটিসি কর্মীদের গ্রেফতার করা হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস। আমি আরেকটা তথ্য দেবো, 2014 থেকে 6000 মামলা দায়ের করেছে এবং এখন পর্যন্ত 25টা, মাত্র 25টা, 0.43% তাদের সাকসেস রেট, তারা দোষী সাব্যস্ত করতে সমর্থ হয়েছে। কিন্তু বাংলায় ভোটে 10 দিন আগে একটা রাজনৈতিক একজন পরামর্শদাতাকে গ্রেফতার করার সময় তারা পেয়ে গেল। তাদের নির্বাচন হলো প্রাতিষ্ঠানিক সংস্থাগুলো, তারা সংবিধানের কথা শুনে মেনে চলবে, নিয়ম মেনে চলবে, নাকি কেন্দ্রের শাসক দলের সেবা করবে, তাদের দাসনুদাস। এই নির্বাচন এবার তারও উত্তর দেবে। আমাদের এই জবাব যে কোনো রাজ্যে এখন বিরোধী আছে, আমি আশা করবো আমাদের এই জবাব দেখে তারা উজ্জীবিত হবে। বাংলার এই লড়াই তারাও মনে মনে বলবে যে এখনো কতটা পথ বেরোবে, তাদের অধিক বলা যায়। এই পথ নতুন পথের উন্মোচন করবে বাংলার এই লড়াইয়ের পথ। 7 মিনিটের মধ্যে আমাদের নির্বাচন কমিশনার বিডি আমাদের জন্য হয়, যদি সিআরডিসি আমাদের যে সংসদীয় প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেস তাদের দূর করে দাঁড়িয়ে দেন, তিনি সারা বাংলা জুড়ে বিজেপি যাদের নথিভুক্ত সংযোগ হতে পারে তাদের 6 জন নিজের পছন্দসই ব্র্যাকেটে পড়তে হবে তাবেদার পর্যবেক্ষককে দিয়ে বসিয়েছিলেন। নিজের সিসিটিভি কোথায় আছে তিনি জানেন না, এরকম দাবি করেছেন। তিনি প্রায় 30,000 ফর্মে ফর্ম 6, 30,000 ফর্ম 6 তার বিপুল পরিমাণ আবেদন তিনি গ্রহণ করেছেন। আমরা টাইমলি করি। তিনি বাংলা 395 জন আমাদের সরকারি আধিকারিক বদলি করে দিয়েছেন। তিনি স্বাধীনতা উত্তর প্রথম নির্বাচন কমিশনার, যাতে সংসদের উভয় পক্ষে 193 জন সদস্য স্বাক্ষরিত ইমপিচমেন্টের প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে।
এর আগে একজন নির্বাচন কমিশনার হয়ে ইমপিচমেন্ট প্রস্তাবের মুখোমুখি হতে হয়নি। তাহলে এই নির্বাচন এটি একটি প্রহসন নির্বাচন কমিশনের দ্বারা তৈরি করা, নাকি বাস্তবতাই একটি নির্বাচন যা সংবিধান রক্ষাকারী, যা গণতন্ত্রের শেষ সৌধকে মর্যাদা ব্যঞ্জন করে, তারও উত্তরে নির্বাচন দেবে। বিহারে বিজেপি বলেছিল আমরা মহিলাদের 10,000 টাকা করে দেব, যার মধ্যে কে বলেছিল, যার মুক্তির উচ্চারণ করিয়েছিল জোর সঙ্গী, তিনি পরে মুখ্যমন্ত্রী বলেন, তাকে পরে বিবাহ করে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে। মুখ বদলে গেল, মুখ পাল্টে গেল। এই নতুন মুখ এসে পড়লো, সম্রাটের মুখ বললো, নতুন মুখ যে চিঠি পাঠাচ্ছি, ওই 10,000 টাকা ফেরত দাও, 10,000 টাকা ফেরত দাও। দিল্লির মহিলাদের বলা হয়েছিল নির্বাচনের আগে 2,500 টাকা করে দেওয়া হবে, 1 টাকাও এখনো দেওয়া হয়নি। নির্বাচনের পর মহারাষ্ট্রে কত বেনিফিশিয়ারি, এই ধরনের সরকারি বেনিফিশিয়ারি কিন্তু আগে সরকারের আমলে বাদ দেওয়া হয়েছে, সংখ্যাটা কত? বিজেপি সরকার এসে বাতিল করেছে 90 লক্ষ বেনিফিশিয়ারির নাম তালিকা থেকে কেটে দিয়েছে। আসামে কোন লক্ষ্মীর ভান্ডার নেই, দরপত্রের ক্ষমতা হয়ে যাচ্ছে। ত্রিপুরায় নেই, পার্শ্ববর্তী রাজ্য। দিল্লি একটি টাকাও দেয়নি, 6 মাসের প্রতিশ্রুতি দেওয়া দেয়নি। বিহার টাকা ফেরত চাওয়া হচ্ছে, আর পশ্চিমবঙ্গে এসে ঘটনা করছে চমক করে বাগাড়ম্বর করে বলা হচ্ছে আমরা 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেব। সত্য সর্বস কি বিচিত্র এই দেশ! এই যেখানে একরকম এক জায়গায় একরকম কথা, এখানে সেটি আরেক রকম কথা। আর পিভিসি কার্ডও দেওয়া হচ্ছে এবং বিভিন্ন এলাকায় মারা হচ্ছে। ভোটের পর ভোটের নোটিফিকেশন হয়ে যাওয়ার পর মারার কথা নয়, এলাকায় এলাকায় গিয়ে মারা হচ্ছে যে এই দেবো, এই দেবো। আর আমাদের লক্ষ্মীর ভান্ডার, আমাদের দিদি, আমাদের দলনেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিয়মিত ভাবে 2.5 কোটি মহিলার কাছে রাজ্যের নিয়মিত ভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। 5 বছর ধরে এই ব্যবস্থা করেছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন, দিদি বলেছেন, যতদিন আমরা ক্ষমতায় আছি আজীবন এই মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবে। এই জুমলা, এই ক্ষমতার পাশাপাশি এই 70 লক্ষের প্রতিশ্রুতি রক্ষা, এই অঙ্গীকার, এর একটা ডেবিট ক্রেডিট করা হোক, সত্য এবং মিথ্যার একটা ডেবিট ক্রেডিট করা হোক, মমতাবাজি এবং অঙ্গীকারে এবং শপথে একটা ডেবিট ক্রেডিট পাশাপাশি রাখা হোক। তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এক নিশ্চিত পরিষেবা তাদের মহিলারা পাবেন কিনা বা সেটা তারা অর্জন করতে চান কিনা, এই নির্বাচন কারণ করবে। এই নির্বাচন একই সঙ্গে অপরাধীদের বিল নিয়েও হবে, যে বাংলার বিধানসভায় পাস হয়ে গেছে। 1 বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে এবং সেটা এখন স্বাক্ষরহীন অবস্থায়, সেটা এখনো পড়ে আছে। এটা এমন একটা বিল যে পশ্চিমবঙ্গ সরকারের, মামাটি মানুষের সরকারের একটি মানবিক দিককে, নারীদের দ্রুত বিচারকে নিশ্চিত করতে, এই বিল সুনিশ্চিতকরণ করতে সেই নিরাপত্তাকে তৈরি করা হয়েছে। যারা এটা আটকে রেখেছে, তারা বিলটিস বানানোর দর্শকদের গলায় মালা পরিয়েছে, মিষ্টি খাইয়েছে। যে মুসলিমরা, যে সংসদের বিরুদ্ধে রাস্তায় মহিলা প্রত্যেকেরা দিনের পর দিন দিল্লির রাজপথে গরমের মধ্যে বসে ধর্ণা দিয়েছে, তাকে রক্ষা করেছে।